হ্যালো বন্ধুরা, আমি মারুফার। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিউটি অ্যান্ড দ্য বিস্ট সিনেমার এক্সপ্লানেশন। তো আর দেরি না করে চলুন এক্সপ্লানেশন শুরু করি। এই সুন্দর রাজপ্রাসাদে একজন রাজকুমার থাকে। সে তার প্রাসাদের প্রতিদিন কোনো না কোনো পার্টির আয়োজন করে, আর এই পার্টিগুলোতে সে শুধুমাত্র সুন্দরী মেয়েদেরকে ইনভাইট করে। কিন্তু একদিন ঝড়ের রাতে একজন অসহায় বৃদ্ধা এই প্রাসাদে আশ্রয় নিতে আসে। এই বৃদ্ধা দেখতে অনেক কুৎসিত বৃদ্ধা প্রাসাদের ভেতরে এসে রাজকুমারকে একটা গোলাপ ফুল দেয়। আসলে রাজকুমার অনেক অহংকারী, সে কুৎসিত বৃদ্ধাকে দেখে হাসতে শুরু করে এবং সেই গোলাপ ফুলটা ফেলে দেয়। এরপরে বৃদ্ধাকে বলে, তোমার মতো কুৎসিত বৃদ্ধার থেকে আমার গোলাপ ফুল নিতে হবে? রাজ্যের সব সুন্দর মেয়েরা কি মারা গেছে নাকি? বৃদ্ধা রাজকুমারকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সৌন্দর্য মানুষের চেহারা নয়, বরং তাদের অন্তরে থাকে। অর্থাৎ মানুষকে মন থেকে সুন্দর হতে হবে, চেহারা দিয়ে নয়। কিন্তু রাজকুমার বৃদ্ধার কোনো কথা না শুনে হাসতে শুরু করে। এমন সময় দেখতে দেখতে সেই কুৎসিত বৃদ্ধা একজন অনন্য সুন্দরী মহিলায় কনভার্ট হয়ে যায়। আসলে এই বৃদ্ধা একজন জাদুকরী মহিলা, যে একজন কুৎসিত বৃদ্ধার রূপ নিয়ে রাজকুমারকে পরীক্ষা করার জন্য এসেছিল। এখন এই জাদুকরী রাজকুমারকে অভিশাপ দেয় যাতে করে সে বিস্ট অর্থাৎ কুৎসিত প্রাণীতে পরিণত হয়ে যায়। এই অভিশাপ তখনই শেষ হবে যখন গোলাপ ফুলের শেষ পাপড়ি পড়ে যাওয়ার আগে রাজকুমার কোনো একটা মেয়েকে ভালোবাসবে এবং সেই মেয়েও রাজকুমারকে ভালোবেসে ফেলবে। কিন্তু যদি এই গোলাপের সবগুলো পাপড়ি ঝরে পড়ে তাহলে রাজকুমার কখনোই মানুষ হতে পারবে না। এভাবে অনেক বছর পার হয়ে যায়, কিন্তু এই প্রাসাদের ভেতরে এখন আর কোনো মানুষ আসে না। এই প্রাসাদের পাশে একটা ছোট্ট গ্রাম আছে যেখানে বেল নামের একটা মেয়ে থাকে। তার গল্প এবং বই পড়তে অনেক ভালো লাগে। একদিন বেলের বাবা জঙ্গলের ভেতর দিয়ে কোথাও যাচ্ছিল, আর তখন হঠাৎ করে জঙ্গলে আগুন লেগে যায়। তাই সে রাস্তা বদল করে অন্য রাস্তা দিয়ে চলে আসে। কিন্তু এটা তার জীবনের সব থেকে বড় ভুল হতে চলেছে, কারণ এই রাস্তায় অনেক নেকড়ে থাকে। বেলের বাবা কিছু বুঝে ওঠার আগে নেকড়ের দল তার পিছু করতে শুরু করে। সে নেকড়েদের হাত থেকে কোনো মতে বেঁচে রাজকুমারের প্রাসাদে চলে আসে। প্রাসাদের ভেতরে যখন বেলের বাবা ঢুকে তখন সে টেবিলে নানা রকমের খাবার দেখতে পায়। তার অনেক ক্ষুধা লেগেছিল, তাই সে সেই খাবারগুলো খেতে শুরু করে। আর তখন সেখানে থাকা একটা কাপ তার সাথে কথা বলতে শুরু করে। আসলে এই প্রাসাদের ভেতরে থাকা সবগুলো মানুষকে জাদুকরি কোনো না কোনো সামগ্রীতে বদলে দিয়েছিল। বেলের বাবা এসব দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন সে বাইরে আসে তখন বাগানে সে অনেক সুন্দর ফুল ফুটে থাকতে দেখে। এই ফুলগুলো দেখে বেলের বাবার মনে পড়ে যে বেল তাকে ফুল নিয়ে যেতে বলেছিল। তাই সে কোনো কিছু চিন্তা না করে সেখান থেকে একটা ফুল ছিঁড়ে নেয়। কিন্তু সে জানে না যে এটা করে সে কত বড় বিপদে পড়তে যাচ্ছে। যখনই বেলের বাবা বেলের জন্য একটা ফুল ছিঁড়ে তখন সেখানে বিষ রাজকুমার চলে আসে। সে বেলের বাবাকে ফুল ছেঁড়ার অপরাধে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে। কিন্তু বেলের বাবার ঘোড়াটা অনেক চালাক, সে ছুটে বেলের কাছে চলে আসে। বেল তার ঘোড়াটাকে দেখে বুঝতে পারে যে তার বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। সে বেলকে নিয়ে সোজা সেই বিষ রাজকুমারের প্রাসাদে চলে আসে। যখন বেল প্রাসাদের ভেতরে আসে তখন সে কাউকেই দেখতে পায় না। এমন সময় সে কারো গলার আওয়াজ শুনতে পায়। আসলে এটা তার বাবার গলার আওয়াজ। সে এই শব্দটার পিছু করতে করতে তার বাবার কাছে পৌঁছে যায়। এখানে এসে বেল দেখে যে তার বাবাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। বেলের বাবা বেলকে বোঝানোর চেষ্টা করে, এখানকার রাজা অনেক নিষ্ঠুর, আমি একটা ফুল ছেঁড়ার জন্য আমাকে বন্দি করে রেখেছে। তোমাকে এখানে দেখলে কি করবে সেটা আমি কল্পনা করতে চাই না। কিন্তু বেলের ভাগ্য অনেক খারাপ। যখন সে এখান থেকে চলে যাচ্ছিল তখন সেখানে বিষ রাজকুমার চলে আসে। আর রাজকুমারকে দেখে বেল অনেক ভয় পেয়ে যায়, কারণ সে এর আগে এত ভয়ানক মানুষ কখনোই দেখেনি। বেল ভয়ে ভয়ে রাজকুমারকে বলে, তুমি অনেক খারাপ মানুষ। আমার বাবা শুধুমাত্র একটা ফুল ছেড়েছিল আর তার অপরাধে তুমি তাকে জেলে বন্দি করে রেখেছো। আমি আমার বাবাকে এখান থেকে নিয়ে যেতে চাই। বিষ রাজকুমার অনেক নির্দয়, সে বেলের বাবাকে মুক্ত করে দেয়, কিন্তু তার বদলে বেলকে বন্দি করে রাখে। যখন বেল জেলের ভেতরে বন্দী ছিল তখন তার কাছে কথা বলা মোমদানি এবং একটা ঘড়ি আসে। এরা বেলের জেলের দরজাটা খুলে তাকে মুক্ত করে দেয়। আসলে এরা সবাই এক সময় মানুষ ছিল, কিন্তু জাদুকরীর অভিশাপে তারা কেউ ঘড়ি তো কেউ মোমদানি তো কেউ আবার কাপলেট হয়ে গেছে। আসলে এই প্রাসাদের প্রত্যেকটা বস্তুরই মানুষের মতো প্রাণ রয়েছে, আর তারা মানুষের মতো কাজও করতে পারে। ঘড়ি এবং মোমদানি বুঝতে পারে যে বেল সেই মেয়ে যে রাজকুমারকে অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। তাই এরা বেলকে সেখানে থাকার জন্য একটা সুন্দর ঘর দেয়। যখন বিষ রাজকুমার এটা জানতে পারে তখন সে ঘড়ি এবং মোমদানির উপরে অনেক রাগ করে। কিন্তু এরা রাজকুমারকে বলে, হয়তো বেলি সেই মেয়ে যে তোমাকে অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। তোমার এখন তাকে ভালোবাসা উচিত এবং ডিনারের জন্য ইনভাইট করা উচিত। কিন্তু রাজকুমার রেখে গিয়ে তাদের বলে, তোমাদের কি মনে হয় আমি একটা চোরের মেয়েকে ডিনারের জন্য ইনভাইট করব? এটা কখনোই সম্ভব নয়। কিন্তু মোমদানি ও ঘড়ি রাজকুমারকে অনেক রিকোয়েস্ট করে রাজি করায়। রাজকুমার মনে মনে বলে, এরা সবাই আমার জন্য অভিশপ্ত হয়েছে, তাই এদের জন্য হলেও আমার একটা চেষ্টা করা উচিত। তাই রাজকুমার বেলকে খাবার খাওয়ার জন্য ইনভাইট করতে যায়। রাজকুমার বেলকে বলে, তুমি আমার সাথে খাবার খাওয়ার জন্য আসতে পারো। তখন বেল রাজকুমারকে বলে, তুমি কি পাগল নাকি? তুমি আমার বাবাকে জেলে বন্দি করে রেখেছিলে, এখন আমাকেও বন্দি করে রেখেছো, আর আমাকে তোমার সাথে ডিনার করতে বলছো? আমি ক্ষুধায় মরে গেলেও তোমার সাথে খাবো না। এটা শুনে রাজকুমার রেগে গিয়ে বলে, আসো তোমার এই ইচ্ছাটা আমি পূর্ণ করে দেই। এরপর রাজকুমার তার সব সেবকদের বলে, আজকের পর থেকে এই মেয়েকে কেউ কিছু খেতে দিবে না। এরপরে রাজকুমার সেই গোলাপ ফুলটার কাছে আসে যেটার জাদুকরি তাকে দিয়েছিল। সে দেখে যে গোলাপটা ধীরে ধীরে শুকিয়ে
যাচ্ছে আর গোলাপের অনেকগুলো পেটেলস নিচে পড়ে যাচ্ছে। এটা দেখে রাজকুমার ভয় পেয়ে যায়। অন্যদিকে বেলের বাবা ছুটে গ্রামে এসে সেখানে থাকা সবাইকে জানায় যে তার মেয়ে বেল অনেক বিপদে আছে। জঙ্গলের প্রাসাদে থাকা একটা রাক্ষস তার মেয়েকে বন্দি করে রেখেছে। কিন্তু বেলের বাবার কথা শুনে সেখানে থাকা সবাই হাসতে শুরু করে। সবাই মনে করতে থাকে যে সে মজা করছে, কিন্তু এদের মাঝে গ্যাস্টন নামের একটা ছেলে যে বেলকে পছন্দ করে, সে বেলের বাবাকে ইমপ্রেস করার জন্য তার সাথে সেখানে যেতে চায় এবং গ্যাস্টন তার সাথে আরেকজনকে নিয়ে সে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বেলের বাবা গ্যাস্টনের সাথে বেলকে খোঁজার জন্য জঙ্গলে আসে, কিন্তু তাদের ভাগ্য অনেক খারাপ, কারণ যে রাস্তা দিয়ে বেলের বাবা এর আগে গিয়েছিল সেই রাস্তাটা সে আর খুঁজে পায় না। এটা দেখে গ্যাস্টন রেগে গিয়ে বেলের বাবাকে বলে, বিস্ট বলে আসলে দুনিয়ায় কিছুই নেই, আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই, আপনি তাকে লুকিয়ে রেখেও কোনো লাভ হবে না। বেলের বাবা বলে, তোমার এই ইচ্ছা কখনোই পূর্ণ হবে না। এটা শুনে গ্যাস্টন রেগে গিয়ে বেলের বাবাকে পাঞ্চ করে। এরপরে গ্যাস্টন বেলের বাবাকে একটা গাছের সাথে বেঁধে সেখানে রেখে চলে যায়, যাতে করে রাতে নেকড়েরা এসে তাকে খেয়ে ফেলতে পারে। কিন্তু বেলের বাবার ভাগ্য অনেক ভালো, কারণ পরের দিন সকালে তাদের গ্রাম থেকে বিতাড়িত অগাথা নামের একজন মেয়ে তাকে খুঁজে পায় এবং তাকে মুক্ত করে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে রাজকুমারের প্রাসাদে বেল ঘুরতে ঘুরতে সেই গোলাপ ফুলের কাছে চলে আসে, যেটার পাপড়ি এক এক করে ঝরে যাচ্ছিল। যখনই বেল সেই গোলাপ ফুলটাকে ধরতে চায় তখন রাজকুমার এখানে চলে আসে। বেলকে এখানে দেখে রাজকুমার রেগে গিয়ে বেলকে বকতে শুরু করে। রাজকুমার বলে, তুমি এখানে কি করছো? তুমি কি জানো না তোমার জন্য আমরা এখন সবাই মারা যেতাম? চলে যাও এখান থেকে। এটা শুনে বেল কান্না করতে করতে প্রাসাদ ছেড়ে চলে যেতে শুরু করে, কিন্তু বেল জানে না যে সে কত বড় ভুল করছে। বেল যখন ঘোড়ার পিঠে চেপে জঙ্গলের রাস্তা দিয়ে তার গ্রামে ফিরে আসছিল, সে সময় সেখানে অনেকগুলো নেকড়ে এসে তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। যখন নেকড়েগুলো বেলের উপরে আক্রমণ করতে যাচ্ছিল তখন বিস্ট রাজকুমার সেখানে চলে আসে আর বেলকে রক্ষা করার জন্য সবগুলো নেকড়ের সাথে লড়াই করতে শুরু করে। রাজকুমার নেকড়েগুলোর সাথে লড়াই করে যেমন তেমন করে বেলকে উদ্ধার করে, কিন্তু এর মাঝে রাজকুমার অনেক আহত হয়। বেল যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন সে দেখে যে রাজকুমার অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছে, কারণ রাজকুমার অনেক আহত হয়েছে। বেল নিজের জীবন রক্ষা করার বিনিময়ে রাজকুমারকে সাহায্য করার কথা চিন্তা করে, তাই সে রাজকুমারকে তার ঘোড়ায় বসিয়ে প্রাসাদে ফিরে আসে। এটা দেখে প্রাসাদে থাকা সবগুলো জীবিত আসবাবপত্র খুশিতে নাচতে শুরু করে। এখানে থাকা সবার মনে হচ্ছিল যে বেল হয়তো রাজকুমারকে ভালোবেসে ফেলেছে। আসলে এরা সবাই চাইছিল বেল যেন রাজকুমারকে ভালোবাসে। এর মাধ্যমে এখানে থাকা সবগুলো জিনিস জাদুকরীর অভিশাপ থেকে মুক্তি পাবে এবং আবারও মানুষে রূপান্তরিত হবে। যদিও এরা বেলকে সব কথা জানায় না, শুধু বলে যখন এই গোলাপের শেষ পাপড়িটা ঝরে যাবে তখন আমরা এখন যেমন আছি তেমনই রয়ে যাব এবং বীজ রাজকুমারও একজন কুৎসিত জানোয়ার হয়েই থাকবে আর কখনো মানুষ হতে পারবে না। পরের দিন সকালে বেল রাজকুমারের দেখাশোনা করে। বেলের সেবায় বীজ রাজকুমার কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায় আর এর মধ্যে এরা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। তারা একসাথে টাইম স্পেন্ড করতে থাকে। একদিন বিস্ট বেলকে তার সাথে লাইব্রেরিতে নিয়ে আসে। বেল দেখে যে এখানে অনেকগুলো বই আছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়, কারণ তার বই পড়তে অনেক ভালো লাগে। রাজকুমার বেলকে একটা ম্যাজিক্যাল বই দেখায়, যেটা তাকে একটা জাদুকরি দিয়েছিল। রাজকুমার বেলকে জানায় আমরা এই বইটার সাহায্যে আমাদের জীবনের যে কোনো সময় যাওয়া আসা করতে পারবো। এটা শুনে বেল ডিসাইড করে যে সে তার জীবনের অতীতে যাবে এবং তার মায়ের সাথে দেখা করবে। আসলে বেল তার মাকে দেখেনি। বেল যখন এই ম্যাজিক্যাল বইটার সাহায্যে সে সময় যায় তখন সে জানতে পারে যে তার মায়ের একটা ভয়াবহ ইনফেকশন হয়েছিল। তাই বেলের মা বেলের বাবাকে বেলকে নিয়ে দূরে কোথাও চলে যাওয়ার রিকোয়েস্ট করে, যাতে করে তার ইনফেকশন বেলের শরীরে না ছড়ায়। বেল যখন এটা জানতে পারে তখন সে অনেক কষ্ট পেয়ে কান্না করতে থাকে। পরের দিন মোমদানি এবং ঘড়ি রাজকুমারকে বলে তোমার এখন বেলকে প্রপোজ করা উচিত, কিন্তু রাজকুমার তাদের বলে বেলের মতো সুন্দরী মেয়ে কখনই আমার মতো কুৎসিত দেখতে একটা প্রাণীকে ভালোবাসবে না। কিন্তু এখানে থাকা সবাই রাজকুমারকে রিকোয়েস্ট করতে শুরু করে, যে জন্য রাজকুমার রাজি হয়ে যায়। এরপরে তারা সবাই মিলে রাজকুমারকে রেডি করে। এরপরে রাজকুমার এবং বেল দুজনে একসাথে ডান্স করে। অন্যদিকে আমরা দেখি বেলের বাবা গ্রামে ফিরে এসেছে। এরপরে সে সবাইকে জানিয়ে দেয় যে গ্যাস্টন তাকে কিভাবে জঙ্গলে বেঁধে নেকড়ের খাবার হিসেবে রেখে এসেছিল। যদিও বেলের বাবার সাথে অগাথা ছিল, কিন্তু গ্যাস্টন অনেক চালাকির সাথে সবাইকে এটা বলে কনভিন্স করে যে বেলের বাবার মাথায় সমস্যা আছে, তাই সে উল্টাপাল্টা গল্প বানাচ্ছে। শুধু তাই না, গ্রাম থেকে পালিয়ে যাওয়া একটা মেয়েকে সাক্ষী হিসেবে নিয়ে এসেছে, যার মূল্য আমাদের কাছে কখনোই নেই। এসব কথা শুনে গ্রামে থাকা সবাই গ্যাস্টনের কথা বিশ্বাস করে। অন্যদিকে প্রাসাদের রাজকুমার বেলকে জিজ্ঞেস করে তোমার কি তোমার বাবার কথা মনে পড়ছে? এটা শুনে বেল জানায় তার বাবার কথা অনেক মনে পড়ছে। রাজকুমারের কাছে একটা ম্যাজিক্যাল আয়না ছিল, যার মাধ্যমে সে যে কোনো মানুষকেই দেখতে পেত। রাজকুমার এই আয়নাতে বেলকে তার বাবাকে দেখায়। বেল দেখে যে তার বাবাকে গ্রামের লোকজন বন্দি বানিয়ে রেখেছে। বেল রাজকুমারকে বলে আমাকে আমার বাবাকে বাঁচানোর জন্য যেতে হবে। রাজকুমার বেলকে যেতে দেয়, কিন্তু যাওয়ার আগে সে বেলকে তার ম্যাজিক্যাল আয়নাটা দিয়ে দেয় আর বলে যদি কখনো তোমার আমার কথা মনে পড়ে তাহলে এই আয়নায় তুমি আমাকে দেখে নিও। বেল এখান থেকে চলে যায় আর রাজকুমার আবারও প্রাসাদে একা হয়ে যায়। যখন রাজকুমার গোলাপ ফুলটার কাছে আসে তখন দেখে যে এখন এই গোলাপ ফুলে আর মাত্র কয়েকটা পাপড়ি অবশিষ্ট আছে। বেল যখন গ্রামে ফিরে আসে তখন দেখে তার বাবাকে গ্রামের সবাই বন্দি বানিয়ে রেখেছে। বেল সবাইকে জানায় যে তার বাবা সত্যি কথা বলছিল। জঙ্গলের অপর পাশে একটা প্রাসাদ আছে যেখানে বীজ রাজকুমার রয়েছে, কিন্তু গ্রামবাসী তার কথা এখনো বিশ্বাস করছিল না। তাই বেল অনিচ্ছা সত্ত্বেও তার ম্যাজিক্যাল আয়নাটাতে বীজ রাজকুমারকে ডাকে। এখানে সব গ্রামবাসী রাজকুমার
রাজকুমারের এরকম ভয়াবহ রূপ দেখে ভয় পেয়ে যায়। তারা এরকম ভয়াবহ প্রাণী এর আগে কখনোই দেখেনি, কিন্তু বেল সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করে রাজকুমার তাদের কোনো ক্ষতি করবে না। আসলে রাজকুমার মন থেকে অনেক ভালো একজন মানুষ। এইসব কথা শোনার পরে গ্যাস্টন বুঝতে পারে যে বেল সেই কুৎসিত দেখতে রাজকুমারকে ভালোবেসে ফেলেছে, তাই সে অনেক রেগে যায় এবং রাজকুমারকে মেরে ফেলার প্ল্যান করে। সে চিৎকার করে গ্রামবাসীদের জানায় যে বেল এখন কালো জাদুর শিকার হয়েছে, বেলকেও তার বাবার সাথে বন্দী করতে হবে। এই ভয়াবহ প্রাণী আমাদের গ্রামে আসার আগে আমাদের তাকে মেরে ফেলতে হবে। গ্রামের সহজ সরল মানুষ খুব সহজেই গ্যাস্টনের কথায় কনভিন্স হয়ে যায়। এরা সবাই মিলে প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু এরা জানে না যে গ্যাস্টন তার অসৎ উদ্দেশ্য পূরণ করার জন্য তাদের ব্যবহার করছে। এরা যখন প্রাসাদে ঢুকে তখন রাজকুমারের যতগুলো জীবন্ত আসবাবপত্র ছিল সবগুলো তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। সবগুলো জীবন্ত জিনিস গ্রামবাসীদের উপরে আক্রমণ করতে দেখে তারা বুঝতে পারে না যে আসলে এখানে কি হচ্ছে, কারণ এখানে কোনো মানুষ ছিল না। ঘড়ি, কাপ, প্লেট, চেয়ার, টেবিল সহ সবকিছুই তাদের উপরে আক্রমণ করছিল। গ্যাস্টন কোনো কিছুর পরোয়া না করে রাজকুমারকে খুঁজতে খুঁজতে উপরে উঠে যেতে থাকে। আসলে তার মূল উদ্দেশ্য হলো রাজকুমারকে মেরে ফেলা। প্রাসাদের সব জায়গায় খোঁজার পরে গ্যাস্টন অবশেষে রাজকুমারকে প্রাসাদের ছাদে পেয়ে যায়। সে রাজকুমারকে বলে, তোমার কি মনে হয় বেল তোমাকে ভালোবাসে? আসলে সেই আমাদেরকে তোমার কাছে নিয়ে এসেছে যাতে করে তোমাকে আমরা সবাই মেরে ফেলতে পারি। এটা বলে গ্যাস্টন রাজকুমারকে গুলি করে দেয়, যে জন্য রাজকুমার প্রাসাদের ছাদ থেকে নিচে পড়ে যেতে শুরু করে। কিন্তু রাজকুমার যেমন তেমন করে প্রাসাদের একটা জায়গা খামচে ধরে ঝুলে থাকে। গ্যাস্টন রাজকুমারকে আরেকটা গুলি করার আগে সেখানে বেল চলে আসে। বেল বিস্টকে বাঁচানোর জন্য গ্যাস্টনের হাতে ধরে থাকা গানটা চেপে ধরে, আর এই হাতাহাতি করার সময় গ্যাস্টনও নিচে পড়ে যায় আর তার গানটাও হাত থেকে পড়ে যায়। রাজকুমার যখন পড়ে যাচ্ছিল তখন বেল চিৎকার করে তাকে জানায়, আমি গ্রামবাসীদের আটকানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কেউই আমার কোনো কথা শুনেনি। বেলের কথা শুনে রাজকুমার নিজের হারানো শক্তি ফিরে পায় আর যেমন তেমন করে আবারও উপরে উঠে আসে। এখন সে গ্যাস্টনের সাথে লড়াই করতে শুরু করে। রাজকুমার যখন তাকে প্রাসাদ থেকে নিচে ফেলে দিচ্ছিল তখন বেল তাকে থামায়। গ্যাস্টন রাজকুমারকে বলে, তুমি আমাকে ছেড়ে দাও বিস্ট। তখন রাজকুমার বলে, আমি মোটেও বিস্ট নই। এটা বলে সে গ্যাস্টনকে ছেড়ে দেয় আর বলে, যাও এখান থেকে চলে যাও। গ্যাস্টন এখান থেকে চলেই যাচ্ছিল। রাজকুমার বেলের কাছে আসে, এমন সময় গ্যাস্টন পেছন থেকে এসে রাজকুমারের উপরে গুলি করতে শুরু করে। রাজকুমারের গায়ে দুটো গুলি লাগে, যে জন্য সে নিচে পড়ে যায়, কিন্তু গ্যাস্টন যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেটা নিজে থেকেই ভেঙে যায়, তাই গ্যাস্টন উপর থেকে নিচে পড়ে মারা যায়। এদিকে বিস্ট রাজকুমার যখন তার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে তখন বেল তাকে ধরে আর বলে, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি শুধু আমার সাথেই থাকো। রাজকুমার বেলকে বলে, আমার যাওয়ার সময় চলে এসেছে। এমন সময় সে জাদুর গোলাপটার শেষ পাপড়িটা ঝরে পড়ে। যখন পাপড়িটা নিচে পড়ে তখন রাজকুমার সম্পূর্ণভাবে চুপ হয়ে যায়। শুধু তাই না, এখানে থাকা যতগুলো জিনিস জীবিত ছিল সকল কিছুই এখন একেবারে নির্জীব হয়ে যায়। গোলাপটার শেষ পাপড়িটা ঝরে যাওয়ার সাথে সাথে এগুলোর ভেতরে যে শক্তি ছিল সেটা শেষ হয়ে গেছে। বেল অনেক কষ্ট পায় এবং কান্না করতে থাকে। সে কান্না করতে করতে রাজকুমারকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে বেল রাজকুমারকে কিস করে। তখন গ্রাম থেকে তাড়িয়ে দেয় সেই মহিলাটা যার নাম অগাথা, সে এখানে চলে আসে। আর অগাথা সেই জাদুকরি যে রাজকুমারকে অভিশাপ দিয়েছিল। এখন অগাথা দেখে যে রাজকুমার বেলকে মন থেকে ভালোবেসেছে। শুধু তাই না, বেলও রাজকুমারকে মন থেকে ভালোবেসেছে, তাই এখন এই অভিশাপটা শেষ করার সময় চলে এসেছে। অগাথা সেই গোলাপ ফুলটার উপরে স্পেল কাস্ট করতে শুরু করে এবং রাজকুমারের চারদিকে একটা আলো ছড়িয়ে দেয়, যার ফলে কুৎসিত দেখতে সেই রাজকুমার এখন অসম্ভব সুন্দর একজন রাজকুমারে পরিণত হয়েছে। এটা দেখে বেল অনেক খুশি হয়। এরা দুজন দুজনের কাছে এসে জড়িয়ে ধরে কিস করে। এর মানে এরা দুজন এখন সারা জীবনের জন্য একসাথে থাকবে। প্রাসাদে থাকা সবগুলো অভিশপ্ত জিনিস আবারও তাদের আসল রূপে ফিরে আসে। প্রাসাদের সবখানে খুশির বন্যা বইতে থাকে। রাজকুমার এবং বেল রাজ্যের সবার সাথে নাচতে থাকে। আর এর সাথেই এই সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। সিনেমাটার এক্সপ্লানেশন আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে আপনার কোনো রিকোয়েস্ট বা অভিযোগ থাকলে তাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো সিনেমার এক্সপ্লানেশন নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।